এই আমি আছি এখন রংপুর নগরীর প্রাণকেন্দ্র অর্থাৎ গুপ্তপাড়ায়। এখানে কিন্তু এই সময় হাজারো মানুষ এবং রিক্সা, অটোরিক্সা, বাস, ট্রাকের কিন্তু যানজট লেগে থাকে, কিন্তু এখানে প্রায় জনশূন্য হয়ে আছে। আর একটি বিষয় বলে রাখি যে যারা এই খেটে খাওয়া মানুষ অর্থাৎ রিক্সা চালক, ভ্যান চালক এবং অটো চালক, তারা কিন্তু এই তাপদাহের কারণে তারা কিন্তু খুব একটা কাজ করতে পারতেছে না। অল্পতেই তারা ক্লান্ত হয়ে যাচ্ছে। 2-1 ঘন্টা কাজ করার সঙ্গে সঙ্গেই তারা এক টুকরো ছায়া এবং প্রশান্তির জন্য তারা জায়গা খুঁজছে। বিশেষ করে কৃষিক্ষেত্রে যারা কাজ করছে তারা কিন্তু ধান ক্ষেত, পাট ক্ষেত, ভুট্টা ক্ষেত সহ বিভিন্ন জায়গায় যারা কাজ করতে অল্পতেই তারা ক্লান্ত হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি, হাইকোর্টে যে নির্দেশ দিয়েছে এই নির্দেশ অনুযায়ী কিন্তু আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কথা। আর শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশ সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো নির্দেশ আসেনি, যার কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিছু কিছু খোলা আছে আর কিছু কিছু বন্ধ আছে। এখানে যদি আপনাকে দেখাই যে এই যে অভিভাবকেরা তাদের বাচ্চাকে, কোমলমতি শিক্ষার্থীদেরকে পাঠদান দেওয়ার জন্য অভিভাবকেরা বসে আছেন। তাদের এই কোমলমতি বাচ্চাদের এই পাঠদান শেষেই কিন্তু তারা নিয়ে যাবে। নিরবিচ্ছিন্নভাবে এখানে কিন্তু পাঠদান কার্যক্রম চলছে। আরেকটি বিষয় বলে রাখি, গতকাল কিন্তু আমার এবং আজকে রংপুর জেলার যে শিক্ষা অফিসার আছে এনায়েত হোসেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকের দিন বন্ধ থাকবে না খোলা থাকবে, পাঠদান কার্যক্রম কি হবে। তিনি যে বিষয়টি বলেছেন সেই বিষয়টি হচ্ছে যে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নির্দেশনা না দেওয়ার কারণে কিন্তু এই কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চলছে এবং এই পাঠদান কার্যক্রম চলছে। আর কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে তাদের এই কোমলমতি শিক্ষার্থীরা পাঠদান গ্রহণ না করে তারা কিন্তু ফিরে যাচ্ছে। আপনাকে যদি দেখাই যে এই প্রতিষ্ঠানে, এটি হচ্ছে রংপুরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। এই যে শিক্ষার্থীরা বসে আছে এই তাপদাহের কারণে। আরেকটি বিষয় বলে রাখি, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু বারবার নির্দেশ দেওয়া হয়েছে যে তীব্র তাপদাহের কারণে প্রাত্যহিক যে সমাবেশ আছে এই প্রাত্যহিক সমাবেশটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, কিন্তু পাঠদান কার্যক্রম চলছে। এই ছিল রংপুর থেকে তীব্র তাপদাহ এবং প্রচুর গরমের সর্বশেষ তথ্য।